আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সম্পদ যতটুকু রয়েছে ওই সম্পদটাকে 2 ভাগে ভাগ করে 1 ভাগ দিনের পথে খরচ করব, আর 1 ভাগ বাড়িতে রাখবো। এই সিদ্ধান্ত অনুযায়ী তাই করলেন। বাড়িতে গেলেন, সম্পদ 2 ভাগ করলেন। 1 ভাগ নিয়ে আসলেন নবীজির দরবারে, আর 1 ভাগ বাড়িতে রেখে আসলেন। এরপর অন্যান্য সাহাবায়ে কেরাম তাদের সম্পদের 3 ভাগের 2 ভাগ বাড়িতে রেখে আসলেন, 1 ভাগ নবীজির দরবারে হাজির করলেন। কেউ 4 ভাগের 1 ভাগ নিয়ে আসলেন, 3 ভাগ রেখে আসলেন। যার যতটুকুন সামর্থ্য রয়েছে ওই পরিমাণ দান করলেন। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকুন পেরেছেন দান করেছেন। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কে কতটুকুন দান করেছো বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যতটুকুন সম্পদ ছিল ওই সম্পদটাকে 2 ভাগে ভাগ করেছি। 1 ভাগ রেখে এসেছি, আর 1 ভাগ নিয়ে এসেছি। হযরত আলী বললেন, সম্পদ যতটুকু ছিল 3 ভাগ করে 2 ভাগ রেখে এসেছি, আর 1 ভাগ নিয়ে এসেছি। এমনি ভাবে অন্য অন্য সাহাবায়ে কেরাম যার যতটুকুন সামর্থ্য ছিল বলছেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। পয়গম্বর ডেকে বললেন, আবু বকর, তুমি কেন কান্না করতেছো বলো, তুমি কতটুকুন দান করেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কি আছে না আছে সব কিছুই তো আপনি জানেন। তবে ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে হাড়ি পাতিল এমনকি চামিচ থালা বাসন যা ছিল সব এনে আপনার দরবারে হাজির করেছি। ওই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি কোনোভাবে আমার ভাই আবু বকরের সাথে পেরে উঠতে পারবো না। নবীজি বললেন, আবু বকর, সব কিছু এনে আমার দরবারে হাজির করেছো, বাড়িতে কি রেখে এসেছো বলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। কোন ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যে আমলনামা পেশ করা হবে ওই আমলনামার ভিতরে ছোট বড় সব কিছু লেখা থাকবে, কোনো কিছুই বাদ দেওয়া হবে না, সব কিছু লেখা থাকবে। বান্দার সামনে যখন আমলনামা দেওয়া হবে, কেউ লেখাপড়া জানুক আর না জানুক, ওই দিন নিজের আমলনামা সে নিজেই পড়তে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার আমলনামা আজকে তুমি পড়ো, তুমি যথেষ্ট, অন্য কেউ পড়বে না, নিজের আমলনামা নিজেই পড়বে। আমলনামা দেখবে আর চিন্তা করবে, আমি তো এত কিছু করি নাই, এত গুনাহ করি নাই, এত অন্যায় করি নাই। ওই সময় আল্লাহ তাআলা 4 নাম্বার সাক্ষী নিযুক্ত করবেন। কয় নাম্বার জোরে কোন? 4 নাম্বার সাক্ষী। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 4 নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবান বন্ধ করে দিবে। কারণ জবান দ্বারাই তো মিথ্যা কথা বলবে। দুনিয়াতেও মিথ্যা বলেছে, আল্লাহর সামনেও মিথ্যা বলার চেষ্টা করবে। ওই সময় বান্দার জবান বন্ধ করে দেওয়া হবে, আর বলবে বান্দা জবান দ্বারা আর কথা বলতে পারবে না। হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ওই দিন বান্দা আফসোস করে বলবে, তোমাদের কি হলো, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন বলবে, যেই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দান করছেন। আমার ভাইয়েরা, এই জন্য বলি, খুবই সাবধান, খুবই সাবধানতার সাথে চলতে হবে।
4 নাম্বার সাক্ষী যেদিন আমাদের সামনে হাজির হবে, ওই দিন আর আল্লাহর সামনে দাঁড়ায় কোনো উপায় থাকবে না। কোন একজন কবি বলছেন, দস্তে গুইয়াত মনসুনি দাজদি দাম, লব্বে গুইয়াত মনসুনি বুসি দাম, চশমে গুইয়াত দিদাম সুজে হারাম, गोशे गुयद सीदम समरुल कलाम, जिसको समझा था कि मेरा ओह मगर मेरा नहीं, क्या बताओ हज किसका ওহ मगर मेरा नहीं। এজন্য ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, হায়াতটুকু আল্লাহর হুকুম অনুযায়ী নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করার চেষ্টা করতে হবে। ঠিক কিনা জোরে কোন? হায়াত কতদিন আছে কেউ জানে না। আল্লাহ আমাদেরকে কতদিন হায়াত দিয়েছেন দুনিয়ার কোন মানুষ এটি জানে না, একমাত্র আল্লাহ জানে। কখনো বাবা আগে চলে যায়, সন্তান থেকে যায়, দাদা আগে চলে যায়, নাতি থেকে যায়, অথবা নাতি আগে চলে যায়, পর দাদা পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকে। আছে না নাই? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। এই জন্য আখিরাতের জন্য আমাদের কিছু পুঁজি অর্জন করার দরকার আছে না নাই? জোরে কোন? দুনিয়াতে আমরা প্রতিযোগিতা করি, কে কত তারা বিল্ডিং তৈরি করতে পারে, কে কয় বিঘা জমি কিনতে পারে, কে কত টাকার মালিক হতে পারে। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কোন প্রতিযোগিতা ছিল না। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা ছিল কে আখিরাতের দিক থেকে কে অগ্রগামী হতে পারে, কে সওয়াবের দিক থেকে বেশি ইনকাম করতে পারে। তাবুকের যুদ্ধে যাওয়ার সময় পয়গম্বর বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কার কাছে কি আছে আজকে উপস্থিত করো। ওই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, কোনোভাবেই তো হযরত আবু বকরের সাথে আমি পেরে উঠতে পারি না। আজকে যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, তাহলে দানের দিক থেকে আমি আবু বকরকে আজকে পিছনে ফেলবো। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সম্পদ যতটুকু রয়েছে ওই সম্পদটাকে 2 ভাগে ভাগ করে 1 ভাগ দিনের পথে খরচ করব, আর 1 ভাগ বাড়িতে রাখবো। এই সিদ্ধান্ত অনুযায়ী তাই করলেন। বাড়িতে গেলেন, সম্পদ 2 ভাগ করলেন। 1 ভাগ নিয়ে আসলেন নবীজির দরবারে, আর 1 ভাগ বাড়িতে রেখে আসলেন। এরপর অন্যান্য সাহাবায়ে কেরাম তাদের সম্পদের 3 ভাগের 2 ভাগ বাড়িতে রেখে আসলেন, 1 ভাগ নবীজির দরবারে হাজির করলেন। কেউ 4 ভাগের 1 ভাগ নিয়ে আসলেন, 3 ভাগ রেখে আসলেন। যার যতটুকুন সামর্থ্য রয়েছে ওই পরিমাণ দান করলেন। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকুন পেরেছেন দান করেছেন। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কে কতটুকুন দান করেছো বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যতটুকুন সম্পদ ছিল ওই সম্পদটাকে 2 ভাগে ভাগ করেছি। 1 ভাগ রেখে এসেছি, আর 1 ভাগ নিয়ে এসেছি। হযরত আলী বললেন, সম্পদ যতটুকু ছিল 3 ভাগ করে 2 ভাগ রেখে এসেছি, আর 1 ভাগ নিয়ে এসেছি। এমনি ভাবে অন্য অন্য সাহাবায়ে কেরাম যার যতটুকুন সামর্থ্য ছিল বলছেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। পয়গম্বর ডেকে বললেন, আবু বকর, তুমি কেন কান্না করতেছো বলো, তুমি কতটুকুন দান করেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কি আছে না আছে সব কিছুই তো আপনি জানেন। তবে ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে হাড়ি পাতিল এমনকি চামিচ থালা বাসন যা ছিল সব এনে আপনার দরবারে হাজির করেছি। ওই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি কোনোভাবে আমার ভাই আবু বকরের সাথে পেরে উঠতে পারবো না। নবীজি বললেন, আবু বকর, সব কিছু এনে আমার দরবারে হাজির করেছো, বাড়িতে কি রেখে এসেছো বলো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে
শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। কোন একজন কবি বলছেন, মাল দৌলত দেখে সব রাহ গিয়া মেরে লিয়ে, এক খোদা মেরে লিয়ে, এক মুস্তফা মেরে লিয়ে। এজন্য বলছি ভাইয়ের আমার, আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করি, আখিরাত নিয়ে আমাদের কোনো প্রতিযোগিতা নাই। আজকে যদি কোনো বান্দা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা না করে আখিরাত নিয়ে প্রতিযোগিতা করত, তাহলে সে আল্লাহর ওলি হয়ে যাইতো। আখিরাত নিয়ে প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? জোরে কোন কারা কারা রাজি আছেন কোন আখিরাতের প্রতিযোগিতা করবেন? আল্লাহ তৌফিক দান করেন, যখন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের মসজিদ, এখানে যেহেতু আপনারা নামাজ পড়েন, আপনারা এটা ঘর তৈরি করেছেন, আল্লাহর ঘর। কার ঘর? জোরে কোন আল্লাহর ঘর। যারা আল্লাহর ঘরকে সুন্দর করে, যারা আল্লাহর ঘরের মেহমান, যারা আল্লাহর ঘরকে সুন্দর করে, আল্লাহ তাদের দিলটাকেও সুন্দর করে দেন, ঠিক কিনা? জোরে কোন। যারা আল্লাহর ঘরকে মহব্বত করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই জন্য আল্লাহর ঘরকে মহব্বত করার দরকার আছে না নাই? আছে। তো সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যারা আছেন আল্লাহর ঘরের মেহমান, আপনাদের এই যে মাহফিল আজকে আপনারা দিয়েছেন, এই মাহফিল হতে পারে নাজাতের উসিলা, এবং এই মসজিদ হতে পারে এলাকার জন্য রহমত, ঠিক কিনা? জোরে কোন। এলাকার জন্য তো অবশ্যই রহমত। যদি রহমত না হতো তাহলে এখানে তো মসজিদ হতো না। আপনাদের কপাল ভালো, এত সুন্দর একটি মসজিদ করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন। এখানে নামাজ কালাম পড়বেন, জিকির আজকার করবেন, মসজিদটাকে আরো যত সুন্দর করবেন, আপনাদের এলাকার জন্য আরো সুনাম হবে, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। কারণ এই ঘরে আপনারা নামাজ পড়বেন, আল্লাহ তো কখনো আপনাদেরকে বাধ্য করবে না। তবে আল্লাহর ঘরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ঠিক কিনা? জোরে কোন। এই জন্য আল্লাহর ঘরের জন্য কে কি দিবেন একটু মেহেরবানি করে সামনের দিকে আসবেন ভাই। রাত 12টার বেশি যাব না, কারণ বেশি রাত করে মাহফিল করাটা আমার অভ্যাস না। বেশি রাত করা মাহফিল করে আপনাদেরকে কষ্ট দিতেও আমি চাই না। যদি সারা রাত মাহফিল করলাম, ফজরের নামাজ পড়লেন না, কোনো দাম নাই। এই জন্য ভাইয়ের আমার, সেই মাগরিব পর থেকে নিয়ে লম্বা টাইম আলোচনা শুনেছেন, আমার প্রিয় ভাইয়ের আলোচনা করেছেন। তো মেহেরবানি করে আপনারা একটু সামনের দিকে আসেন, যে যা পারেন। অল্প টাইমের মধ্যে ইনশাল্লাহ 12টার মধ্যে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে। একটু সামনের দিকে আসেন কষ্ট করে। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে দান করছেন ভাই। এরপরে আরো যারা আছেন একটু অল্প সময়ের মধ্যে আসেন, আমরা ইনশাল্লাহ দোয়া করে দেব। যে যা পারেন মেহেরবানি করে একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নাম কি? আবু হানা। নারায়ে তাকবীর। কি ঘুমা গেছেন? নারায়ে তাকবীর। মোহাম্মদ আবু হানা ভাই 1000 টাকা দরকার। মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জানে মানে বরকত দান করো, হায়াত তৈবা দান করো, দানের উসিলা জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও। জোরে কোন আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। দানকারীর জন্য মাওলা তুমি হও গো জামিন। দোয়া গুয়াম বদরগাহে ইলাহি, হায়াত দৌলত ইলমে দারাজি। দান করিলে সম্পদ কমে না। কি নাম ভাইজান? আলহাজ মোহাম্মদ আবু তাহের। জোরে কোন মারহাবা। 500 টাকা দান করছেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জানে মানে বরকত দান করো, হায়াতে তৈবা দান করো, দানের উসিলা জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও। জোরে কোন আমিন। দান করিলে সম্পদ কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। দুনিয়াতে দান করিলে আখিরাতের ঘর বাড়ি। আছে না নাই? জোরে কোন। এই বনেতে বাঘ নাই রে, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। আপনাদের মধ্যে 200-500 দেওয়ার লোক আছে না নাই? আছে ভাই। যদি নিয়ত করে থাকেন যে আল্লাহর ঘর মসজিদে কিছু দেব, আগামীতে সুযোগ নাও পেতে পারেন ভাইরা আমার। আপনার সম্পদ আপনি যদি না দেন, আর একজনের অপেক্ষায় রয়ে গেলে থাকবে না ভাই।
আয় আল্লাহ, তোমার আরেক বান্দা কিছু টাকা দান করছেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জানে মেলে বরকত দান করো, হায়াতে তৈবা দান করো। দানের উসিলায় জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও, জোরে কোন আমিন। দান করিলে সম্পদ কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। দুনিয়াতে দান করিলে আখেরাতের ঘর বাড়ি। কেন এখন কিছু রান্না করলে মনে বয়ন শেষ করে দিছি না, আর কিছু এগুলো আমাদের আগে বলতে হবে। আমি তো বনসে মানে ওখান থেকে বলতেছে যে বন্ধ করতে এসে একজন বলছে যে 12টার পরে দেওয়া হবে এইভাবেই লোকজনের এত 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 টাইম কষ্ট দেওয়া যায় নাকি এগুলা? 15 বাজে আর 15টা তো আর মতো লাগে। এগুলা আলোচনা শেষ করে আগে বলা লাগবে, আপনারা বোঝেন না এগুলা। আসেন ভাই, যে যা যা পারেন সামনের দিকে আসেন, আসেন একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি নাম? কত? কেশামত, কেশামত আলী ভাই দিয়েছেন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। জানে মেলে বরকত দান করো, আমিন। হায়াত তৈবা দান করো, আমিন। দান করিলে সম্পদ কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। দুনিয়াতে দান করিলে আখিরাতের ঘর বাড়ি। নারায়ে তাকবীর। মা বোনদের পক্ষ থেকে কত ভাই? 1215 টাকা, জোরে করে মারহাবা। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যে যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোনদের কাছে তো আপনারা টাকাই দেন না, দিব কেমনে কর? আপনাদের কাপড় চোপড় যে ধোয় তারা কাপড়ের পকেটের মধ্যে হাত দিলে খালি বিড়ির মোটা পায়, বিড়ির মোটা, এগুলা ছাড়া কিছু পায় না। তাহলে কাপড় দিয়ে কেমনে পাবো কন? আয় আল্লাহ, তোমার বান্দা আব্দুল বারিক 1 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মেলে বরকত দান করো, হায়াতে তৈবা দান করো। দানের উসিলা জিন্দেগির গুনাহ মাফ করে দাও, জোরে কোন আমিন। কিসমত পরার শাহানা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মেলে বরকত দান করো, হায়াতে তৈবা দান করো। দানের উসিলা জিন্দেগির গুনাহ মাফ করো, জোরে কোন আমিন। হায়দার মৃত 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মেলে বরকত দান করো, হায়াতে তৈবা দান করো। দানের উসিলায় জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও, জোরে কোন আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। দানকারীর জন্য মাওলা তুমি হও গো জামিন। দোয়া গইয়াম। কি নাম ভাই? মৃত আমিনা তার ছেলে মায়ের রুহের মাগফিরাতের জন্য 2 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, মায়ের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মা বাবার কবরখানা জান্নাতের বাগিচা বানায় দাও, জোরে কোন আমিন। দান করিলে সম্পদ কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। দুনিয়াতে দান করিলে আখেরাতের ঘর বাড়ি। নদীরে কুল ভাঙে ও কুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা। আয় আল্লাহ, তোমার বান্দা শাহিদা খাতুন 2 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মেলে বরকত দান করো, হায়াতে তৈবা দান করো। দানের উসিলা জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দাও, জোরে কোন আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা আব্দুল জলিল ভাই দিয়েছেন 2 বস্তা সিমেন্ট, মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মেলে বরকত দান করো, হায়াতে তৈবা দান করো। দানের উসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দাও, জোরে কোন আমিন। আব্দুল মমিন সাহেবের শাশুড়ি 2 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জানে মেলে বরকত দান করো, হায়াতে তৈবা দান করো। দানের উসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দাও, জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। আব্দুল মমিন হুজুর 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা। এবং 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মেলে তৌফিক, জানে মেলে বরকত দান করো, হায়াতে তৈবা দান করো।